কি দরকার? চাকরি নাই, একটা বড় অংশ যুবকের চাকরি নেই। একটা বড় অংশ যুবকের চাকরি নেই বলে তাদের ফ্রাস্ট্রেশনটা তাদের ফেসবুক বা অন্যান্য ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে জিনিসটা। তারা কোনো কাজকেই মূল্যায়ন করতে পারছে না, সবার কাজকে তাদের খারাপ লাগতেছে, কারণ আপনার চাকরি নাই। আমরা যখন চাকরির আগে ছিলাম তখন আমরা এইভাবে কথা বলতাম, চাকরি হওয়ার পর আমরা বুঝলাম যে বাস্তবতা আসলে এরকম, এইভাবে। তা আমি একটা কাজ করলাম, ইতিমধ্যে আমি পৌরসভা থেকে একটা বড়, আমি চিন্তা করলাম যে রাজনৈতিক ব্যক্তিরা যে এই জিনিসটা করবে না সেই জিনিসটা আমি আগে করি। আমি অনেক বই কিনলাম, এই বইগুলো এখনো ফেলে রাখছি, কারণ বইটা রাখার জায়গাটা আমি তৈরি করছি মাত্র এই উপজেলার সামনে। কি কি বই কিনলাম? এখানে বিসিএস এর ম্যাজিস্ট্রেট নিয়োগ থেকে শুরু করে, ফায়ার সার্ভিসের কর্মী থেকে শুরু করে, অডিটর থেকে শুরু করে, একেবারে বাংলাদেশের যত হাজার পদ আছে, প্রাইভেট মেডিকেল প্রাইভেট ব্যাংক, পাবলিক ব্যাংক থেকে শুরু করে কোথায় চাকরি পেতে কি পড়াশোনা করা লাগে, এই জিনিসটা আমি ঢাকা থেকে এখানে নিয়ে আসছি। জিনিসটাকে আনার পরে এগুলো আমি গুছিয়ে রাখলাম। এখন মূল ব্যাপারটা হচ্ছে পড়াশোনার ইচ্ছা অনেকের আছে, কিন্তু এইগুলো যে বাজারে আছে এটা তো জানতে হবে। এটা তো টেকনাফে নাই, কক্সবাজারে নাই, আনতে হচ্ছে, ঢাকার নীলক্ষেত থেকে আনা লাগতেছে। তো আমি এগুলো নিয়ে আসছি আপনাদের জন্য। এখন কি হবে? এখন যে ছেলেটা ম্যাজিস্ট্রেট হতে চায় ও একটু পড়বে, পড়ার পর দেখবে ওই বাবার এটা তো অনেক কঠিন, তাহলে দেখি একটু অন্য নিয়োগটাও একটু দেখি তো কিরকম, বলবো যে এটা তো সহজ, এটা পড়ি। সবাই একসাথে বিসিএস হবে না, সবাই একসাথে শিক্ষক হয়ে যেতে পারবে না, কারো কারো অন্যান্য র্যাঙ্কগুলো লাগবে। কেউ কেউ দেখবেন সেনাবাহিনীর জন্য পারফেক্ট, নিজেই জানে না ও সেনাবাহিনীর জন্য পারফেক্ট, তো ওকে তো সে সিভিল ডিফেন্স গাইডগুলো দিতে হবে, কি কি পরীক্ষা আসে, কিভাবে দৌড় দিতে হয়, কিভাবে ঝাঁপ দিতে হয়। সো আমরা পুরো গাইডেন্সটাকে নিয়ে আমরা নিয়ে আসছি এই টেকনাফে। উইদিন 6 মান্থস আমরা আশা করতেছি এই জিনিসটাকে আপনাদের ভিজুয়ালাইজ করে দিব। অন্তত 50 থেকে 100টা ছেলে বসে চাকরির প্রিপারেশন যারা নিতে চায় সত্যিকার অর্থে, তারা বসে প্রিপারেশনটা নিতে পারবে এবং খেলাধুলার পাশাপাশি এটা করতে পারবে। তাহলে যেটা হবে, তাদের মধ্যে ফ্রাস্ট্রেশনটা আস্তে আস্তে কাটবে, চাকরির জন্য একটু ছোটাছুটি শুরু হবে। সো আমরা এই কাজটা আপনাদের তরুণদের জন্য, এই কাজটা আমার একটা বড় উদ্যোগ, আমি এটা নিতে যাচ্ছি। এটার জন্য একটা বড় একটা লাইব্রেরি বানাচ্ছি আমি, এবং এই লাইব্রেরিটা আমার ধারণা টেকনাফের সবচেয়ে সুন্দরতম স্ট্রাকচার হবে। এর চেয়ে সুন্দর স্ট্রাকচার টেকনাফে নাই জিনিসটা। এটা পুরোটা আয়নার হবে, বাইরের পুরোটা আয়না দিয়ে দেখা যাবে ভেতরে, এবং খুবই সুন্দর একটা স্ট্রাকচার, একটা হেক্সাগন এঁকেছি আমরা, এবং এটা করে একটা কমপ্লিট মডার্ন একটা ডিজাইন একটা লাইব্রেরি আমরা করছি। যাতে এটা করারও একটা কারণ আছে, মানুষ যেটাতে আকর্ষণ হয় না মানুষ সেটাতে যায় না। আমি বিদেশে দেখছি লাইব্রেরিগুলো সবচেয়ে আরাম, খুব আরাম, এসি টেসি করে একেবারে সবকিছু, মিউজিক শোনার ব্যবস্থা করে দিচ্ছে, টিভি দেখার ব্যবস্থা করে দিচ্ছে। কারণ হচ্ছে ওরা পড়ালেখাটাকে আকর্ষণ করতে চায়। ওরা বলতে চায় যে তুমি বাইরে মজা করতে যেখানে যাবা তার চেয়ে লাইব্রেরিতে আসলে সেম ফ্যাসিলিটিস, ইউ উইল গেট দ্য ফ্যাসিলিটিস। তো আমরা এখানেও চিন্তা করছি বাচ্চাদের জন্য চার্জিং পোর্ট থেকে শুরু করে সবকিছু আমরা দিয়ে দিব, ওয়াইফাই দিয়ে দিব, যাতে করে ওরা পড়ার ফাঁকে ফাঁকে একটু অন্য কাজও করতে পারে। সো আমরা এটা আপনাদের জন্য করে যাচ্ছি, আর বেশি লাইনের বাইরে না যাই। আশা করছি কাজে লাগবে যারা, কারণ আপনাদের 22-23-এ গিয়ে আপনাদের চাকরির বাজারে প্রবেশ করতে হবে এই জিনিসটাতে। আর ফাইনালি আপনারা ফুটবল যারা খেলছেন তাদের জন্য যদি আমার কোনো কিছু করণীয় থাকে, আমার একটা লাইন আপ লাগবে। আমার খুব বেশি সময় হয় না সবকিছু নিয়ে ভাবার, স্পেসিফিক, সেই জন্য একটা লাইন লাগে। তা আমরা ক্রিয়া সংস্থা হচ্ছে আপনাদের সেই লাইনটা। অ্যাকচুয়ালি সেই লাইনটাকে যদি আপনারা ধরতে পারেন যে আপনাদের কি দরকার রাইট দিস মোমেন্ট, আপনাদের বার দরকার না, জার্সি দরকার না, ফুটবল দরকার। তারুণ্য উৎসবে আমরা যেই পরিমাণ জিনিস সাপ্লাই করছি মানুষকে, সেই পরিমাণ জিনিস সাপ্লাই করতে পারার কথা না আমার হিসাবে, মাত্র তখন আমার বয়স 1 মাস, কিন্তু আমরা করতে পারছি। ইচ্ছা শক্তি, পুরস্কার মানুষের ঘরে গেছে, প্রচুর জার্সি মানুষের ঘরে ঘরে গেছে, প্রচুর মেডেল গেছে মানুষের ঘরে ঘরে। এটার মানে হচ্ছে এমন না যে দৌড়ে প্রথম হইতে হবে আপনাকে, এটা মানে হচ্ছে এই দেখো ক্রীড়া জিনিসটা অনেক সুন্দর, এটাতে আকর্ষণ করার জন্য এই জিনিসটা আমরা করছি। তা আপনাদের এই ক্রীড়াকে আকর্ষণ করার জন্য যদি কোনো প্রস্তাবনা, বিশেষ করে আমাদের ফ্রন্ট সাইডে যারা বসছেন তাদের যদি লাইন আপে থেকে থাকে, তাহলে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। আমরা আমাদের সরকারি লিমিটেশনসের ভেতরে না হইলেও আমরা বেসরকারিভাবে কোনো লিঙ্কেজ করে দিয়ে হলেও সেই প্রোগ্রামটাকে সুনির্দিষ্টভাবে বুঝি না এই মাঠে আসলে এক্স্যাক্টলি করবোটা কি। কেউ বাউন্ডারি ওয়াল বলে, কেউ বলে এটাকে ভরাট, কেউ বলে একটা পিচ করে দিতে। আমরা যদি কোনো একটা নির্দিষ্ট প্রস্তাব পাই যে মাঠটাকে কি করলে আসলে ভালো হবে, বাউন্ডারি ওয়াল অনেক বড়, এটা পুরোটা করতে অনেক টাকা লাগবে, তো আমার এখন প্রায়োরিটি দিতে হয় এই জায়গায় কি এত টাকা ইনভেস্ট করবো কিনা। তারপরও যদি আপনারা চান, টেকনাফ পাইলট স্কুল যেহেতু আপনাদের প্রাণের মাঠ এবং এটাতে সারা বছর খেলা হয়, সুতরাং এটাতে কোনো প্রস্তাব থাকলে এটা আমি পাস করবো, অবশ্যই এটা আমি দেবো জিনিসটা, এটা আমি দেবো জিনিসটাতে। আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। এবং কি আমরা ওকে, ঠিক আছে, আপনাদের সবাইকে আমাদের নাস্তার আয়োজন আছে, সেটা অনুরোধ করবো নেওয়ার জন্য, এবং প্রেস বিতরণ অনুষ্ঠানটা শুরু করার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এখন ক্যাশ বিতরণ করতে স্যার আমরা এর আগে টি-শার্ট বিতরণ করছি আপনারা, আমি মঞ্চে লিখে দিচ্ছি আমাদের খেলোয়াড় ভাইদের
এখানে